আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফেসবুক বিষয় না, আজকে কিছু কথা বলবো, সেটা হলো আমরা রিজিক নিয়ে পেরেশান আছি। প্রিয় বোন এবং ভাই, অনেকেই আছেন, আমি এই চাকরি না করলে, আমি ওর গোলামি না কাটলে, আমি এখানে কাজ না করলে আমাকে আল্লাহ না খাওয়ায় রাখবে। অনেকে এরকম মন্তব্য করেন, কিন্তু না ভাই, প্রিয় বোন এবং ভাই, আল্লাহ পাক আপনার রিজিক যেখানে আছে সেখানেই আপনাকে যেতে হবে। দেখুন, এই যে দোকান, এই দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে প্রায় আমি 2 বছর উপরে কাজ করলাম। দেখেন, 2 বছরের উপরে প্রায় কাজ করলাম, কিন্তু আল্লাহ পাক আমার এখানে রিজিক এখন যেহেতু অন্য যে কোনো এক জায়গায় রাখবে। কারণ এই দোকানটি বন্ধ করে দিয়েছে, যেহেতু কাস্টমার হয় না বা ওইরকম বেচা কিনা হয় না, কফিলের ওইরকম টাকা পয়সা হয় না, লাভ হয় না। পরে বলতেছে দোকানটা বন্ধ করে দেবে, যে কোনো অন্য সাইট বা খুঁজতেছে বা অন্য কোনো সাইটে দোকান চালু করবে। দেখুন, এর জন্য বললাম যে কিন্তু আমারও অন্য জায়গায় যে কোনো এক জায়গায় রিজিক হবে, বা এই দোকানে অন্য কোনো দোকান বা যে কোনো এক জায়গায় রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এর জন্য বলি, দেখুন, আমার কিন্তু মন খারাপ না। প্রায় 2 বছর, 2.5 বছর কাজ করলাম একটা দোকানে, সেই দোকান থেকে আমার রিজিক চলে যাচ্ছে বা অন্য, আল্লাহ পাক ভালো জানে আমার রিজিক কোথায় আছে। আমি কখনো মন খারাপ করি না। কিন্তু হ্যাঁ, তবে যেখানেই থাকি না কেন, আমরা ফেসবুকে কাজ করি বা যেই জায়গায় কাজ করি, যেখানে, দেখুন, আমি সবসময় বলি, রিজিক আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে, এবং হায়াত মত আল্লাহ পাক ভালো জানেন। এটা পীর মাজার মা বাবা কেউ বলতে পারবে না আপনার কোথায় রিজিক আছে, আপনি কোথায় গেলে বিপদে পড়বেন, আপনি কোথায়, আপনি এই জায়গায় মৃত্যু হবে না ওই জায়গায় মৃত্যু হবে, সেটা আল্লাহ পাক ভালো জানেন, আর কেউই জানে না দুনিয়াতে। এর জন্য আমি সবসময় বলি, আপনার যে ফেসবুকে কাজ করেন, অনেকে আমার দেখা মতে বাংলাদেশের টাইমে দেখি অনেকে লাইভ করেন, অনেকেই আবার গান বাজনা করেন, আবার অনেকে ভিডিও ছাড়েন, ওই ভিডিওর সময় লাইক কমেন্ট করেছেন, নামাজের সময় হয়ে গেছে, সেই নামাজ না পড়ে আপনার আজান না শুনেই, আপনারা আজান শুনেও নামাজ পড়তেছেন না, লাইক কমেন্ট, মানুষকে সাপোর্ট নিয়ে পাগল আছেন, মানুষের ভিডিওতে লাইক কমেন্ট নিয়ে পাগল হয়ে গেছেন। দেখুন, আমি সবসময় বলি, আগে আপনার নিজের আমলগুলো, আপনি যদি এখান থেকে এখন যদি মৃত্যুবরণ করেন, আর দুনিয়াতে আসতে পারবেন না। কবরে যারা শুয়ে আছে, কবরে যারাই শুয়ে আছে, তারা একটা কথা সবসময় আল্লাহকে বলে, আল্লাহ আমাকে দুনিয়াতে আর একটা বার পাঠাও, যদি আর একটা বার আমি সুযোগ পেতাম, দুনিয়াদারি না, আমি নিজের আমলগুলো ঠিক রেখে এখানে চলে আসতাম। এর জন্য আমি বলি, আমাদেরকে হায়াত দিয়েছেন, এবং আমাদেরকে যে পরামর্শ, যে যে পরামর্শই, যে যেখানে কাজ করেন না কেন, আগে আপনার নামাজ এবং আপনার সৎ আদর্শ এবং মানুষের সাথে ভালো ব্যবহার। আজান হয়ে গেছে, আপনি নামাজ পড়েন। ফজরে অনেকে আছেন এই ফেসবুকে যারা কাজ করেন, রাত 2টা 3টা বাজে অনেক বোন এবং ভাই লাইভ করেন, কিন্তু নামাজের খবর নাই, কোনো কিছুই নাই। প্রিয় বোন এবং ভাই, এই ফেসবুকে যারা কাজ করতেছেন, যেখানে কাজ করেন হালাল ইনকাম করেন, কখনো হারামের দিকে যাবেন না। এটা হারাম হয়ে যাবে আপনি যখন নামাজ রোজা সবকিছু ভুলে যে, ছেলে সন্তান স্বামী স্ত্রীকে সময় না দিয়ে আপনি ফেসবুকে পড়ে আছেন। এভাবে কখনোই আপনারা যতই ইনকাম করেন, আল্লাহ পাক বরকত দিবে না। বরকতের দেওয়ার মালিক আল্লাহ। তাই আপনার যতটুকু আপনার কাছে সময় থাকবে, আগে আপনি ইবাদত করেন। এই দুনিয়াতে, এই দুনিয়া থেকে চলে গেলে আর আসতে পারবেন না, কখনোই না। যতই কান্নাকাটি করেন, কেউ আসবে না, আর আপনার কথা কেউ শুনবে না। আপনি কবরে মরতেছেন, আপনি কবরে আযাবে ভুগতেছেন, আপনি বৃষ্টিতে ভুগতেছেন, কেউই শুনবে না। তাই নিজের আমলগুলো ঠিক রাখেন, আল্লাহকে খুশি করে যান। রিজিক এবং আপনার যেখানে মৃত্যু হবে সেখানে আল্লাহ পাক ভালো জানেন। তাই আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে দেখবেন আপনাকে এই দুনিয়াতে এবং আখিরাতে সব থেকে উত্তম মর্যাদা দিয়ে ভালো রাখবেন। অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।